শুভ সকাল ১৬৪তম রবীন্দ্র জয়ন্তীর অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। এখন সকাল 6:30 বাজে, ঘুম থেকে উঠেছি 4:30টার সময়। স্নান করিনি, কিন্তু রেডি হতে হতে কোথায় দিয়ে যে টাইম কেটে গেল। মা বেশিরভাগ কাজ কালকে করে রেখেছিল, সেই জন্যে আজকে ওই ঘর মোছা টুকটাক যা একটু কাজ ছিল সেগুলো করে রেডি হয়ে নিয়েছি দুজনেই, দিয়ে এখন বেরিয়ে পড়েছি। তোমরা জানো, যদি ব্লগ ফলো করে থাকো আমার ডেলি, তাহলে জানো যে আগের বছর বলছি, মানে প্রত্যেক বছরই প্রায় 5-6 বছর ধরে আমাদের এখানে বাজার কমিটির উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়। তো এবারও হবে, সেই জন্য চলে আসলাম। হ্যাঁ, আমরা এসে দেখলাম 2-1 কাকু এসেছে। তো এখন এই যে সব রেডি হচ্ছে, ওইদিকে ব্যানার টাঙাচ্ছে। এখানে স্টেজ হবে এবার, আর ওই পাকা স্টেজে হবে না, ওখানে মাটি ফাটি ফেলেছে, ওই জন্যই মনে হয়। তো শুরু হতে হতে অনেকটাই দেরি হয়ে যাবে। এখন তো 7টা বেজে গেছে অলরেডি। আর এখানে মোচা টোচা বিক্রি হয়, মানে কেনে ওই খরিদ্দাররা, তো ওরা ওগুলো গুছিয়ে নিয়ে এখন চলে যাবে। আর আমার হাতে দেখতে পাচ্ছ এখানে আছে মালা, ফুল, ওই যে ওখানে রেখে দিয়েছি। আর মার সঙ্গে পাখা এনেছে, একটা জলের বোতল আনা হয়েছে। আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না। কালকে আমার কাছে কল করে বলেছিল একটা কাকু, প্রশান্ত কাকু, যে তোকেই আগামীকাল ওই অ্যানাউন্সটা মানে ওই যে যাই হোক রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বলতে হবে, একটু মাঝে মাঝে একটু 2 লাইন গান করা, এগুলো করতে হবে। তো আমি তো এই ধরনের কিছু করিনি কোনো দিন। সাহস করে বললাম হ্যাঁ ঠিক আছে। তো আমার মোবাইলেই ওই গানের কিছু লিরিক্সের স্ক্রিনশট নেওয়া আছে, তারপরে আমি যা বলবো সেটা একটু বাড়িতে খাতা পেনে মানে লিখেছিলাম, দিয়ে সেটা ছবি তুলে এনেছি। তো সেটা দেখেই বলছিলাম, সেই জন্য। আর বাবার মোবাইলটাও আমার কাছে ছিল না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখনও প্রভাত ফেরি তো হয়নি, প্রভাত ফেরির সময় যদি বাবার মোবাইলটা মা নিয়ে আসে, দোকান খুলেছে বাবা, তাহলে ওই মোবাইল থেকে কিছু শ্যুট করে দিতে পারবো। তো এখন ওই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান হলো, মানে মূর্তি নয় সরি, ছবিতে। তারপরে ধূপ জ্বলছে, ফুল দিলাম, পুষ্পাঞ্জলি। তারপরে এইদিকে এই যে আমাদের বাজারের জায়গাটা যিনি দান করেছিলেন, ময়নাবালা সুপার মার্কেট নাম আমাদের বাজারের, তো তার মূর্তি এখানে রয়েছে। এখানেও তোমার মাল্যদান হচ্ছে, তারপরে বেরোনো হবে। এখন কিন্তু 8টা মতো বেজে গেছে, দেখতে দেখতে কত বেলা হয়ে গেছে। সকাল সকাল হলে গরমটা অত লাগতো না, যদিও বেশি একটা সময় ধরে হয় না প্রভাত ফেরিটা, এই তো এইটুকু জাস্ট গোল করে ঘোরা হয়। এখন এই যে আবার টোটোতে উঠে পড়েছি মা আর আমি। তো বাবার মোবাইল থেকে নিতে হবে, আমি এখনও নিইনি ক্লিপগুলো, সেগুলো নিয়ে আমি তোমাদেরকে এখানে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? দেখতে থাকো। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা। আমাদের জীবনের মহত্তম আবেগকে আশ্রয় করে আছে এই দিনটি। 1901 সালে রবীন্দ্রনাথ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের উপকণ্ঠে ব্রহ্মচর্যাশ্রম নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 1921 সালে তিনি এই বিদ্যালয়কে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেন। উচ্চশিক্ষার গুরুত্ব সম্পর্কে তিনি বলেছেন, উচ্চশিক্ষা হলো সেটাই যা আমাদের শুধু জ্ঞানই দেয় না, বরং আমাদের জীবনে তিনি এক মহাসাগরের মতো অতল, অসীম এক বিশাল অধ্যায়। তার জীবনাদর্শ, দর্শনাবলী, সৃষ্টিশৈলী সম্পর্কে বলা শুরু করলে শেষ করা যায় না। তিনি ছিলেন একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, সমাজ সংস্কারক, নাট্য পরিচালক, অভিনেতা, গীতিকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, শিক্ষক। আমাদের প্রভাত ফেরি কমপ্লিট। এখন এই যে চলে এসেছি বাজারে, আবার যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই। আমি আমার মোবাইল থেকে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে মাইক্রোফোনে ধরেছিলাম। আর এই যে সব এখন লজেন্স দেওয়া হলো সবাইকে। সবাই চলে গেল, আমাকেও দিল কাকু। এবার আমরাও একটু বাবার সঙ্গে দোকানে বাবার সঙ্গে একটু দেখা করব। এখানে ওই সুজয় বলে, সেই তোমাদেরকে নাচ দেখিয়েছিলাম, ওর আমাদের স্কুলে নাচে না, ছেলে 10-এ পড়ে, ক্লাস 10-এ। তো ওর নামটা দিয়ে তারপর এখন দোকানে আসলাম, একটু বসবো। মা বলছে কেমন লাগলো প্রোগ্রাম, বললাম খুব ভালো লাগলো।
দোকানটা এতটা ঠান্ডা না, খুব আরাম বসে। বাড়ি তো একদম আগুন, আমার ঘরটা বিশেষ করে এই টাইমটাই। তারপরে রাত্রিবেলা আবার আমার ঘরটা বেশি ঠান্ডা থাকে। একটু জল খেলাম, এবার বাড়ি ফেরি শেষ হলো, এবার বাড়ি যাব। একটু আমাদের এই দোকানটা না এত ঠান্ডা, তোমাদের কি বলবো। ওপরে ঘর আছে, সাইডে ঘর, এদিকে ঘর, রোদ্দুর পায় না তো, প্রচণ্ড ঠান্ডা। তো লাইন না থাকলেও গা ঘামে না। তো আমরা ঘেমে গেছি বলে একটু আমরা বলছি যে একটু দোকানে বসে টসে বাড়ি যাবো। বাড়ি গিয়ে টিফিন কী করা যাক দেখা যাক। ওর বাবা তো চিড়ে খেয়ে এসছে, আর আমরা গিয়ে মুড়ি চিড়ে যাই হোক কিছু একটা খাবো। হ্যাঁ, তাড়াতাড়ি উঠেছি। বাবা এদিন রানাঘাট থেকে নতুন মাল এনেছে, তো সেগুলোই মাকে দেখাচ্ছে। এগুলো নতুন বলতে মানে আমাদের দোকানে মনে হয় এতদিন তোলেনি। এটা মানে কম দামেরটা তুলেছিল, কিন্তু এটা একটু বেশি দামেরটা, অজন্তা কোম্পানির মনে হয়। এখন এই যেটা বের করলো, এই ধরনের আমার একটা জুতো ছিল আগে, এটা তো ছেলেদের। আমি এবার পরে দেখলাম প্রচণ্ড বড়, আমার পা তো একদম মানে ছোট ছোট, মানুষ অনুযায়ী পা ছোট আমার। আগের দিন সকালবেলা হেঁটে আসার সময় এই বাড়িটা থেকে মা সে ডাটা নিয়েছিল, দেখাচ্ছিলাম না, তো তার দামটা এখন মা দিতে আসলো 10 টাকা দিয়ে। এবার বাড়ি চলে যাবো। মাকে বলছি ছাতাটা যদি আনতে ভালো হতো, যা রোদ্দুর। বাড়ি চলে এসেছি, রেস্ট নিলাম। এবার হাত মুখ ধোবো, ধুয়ে তারপরে টিফিন খাবো। দেখি চিড়ে আছে, দইও আছে, মুড়ি আছে, চানাচুর আছে, দীপিকা কী খায় দেখি। তারপরে রান্নাবান্না টুকটাক করবো। আবার সন্ধ্যেবেলা আকর্ষণীয় প্রোগ্রাম আছে, তোমাদেরকেও আমরা দেখাবো। খুব ভালো ভালো অনুষ্ঠান হবে সন্ধ্যেবেলা, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নাচ, কবিতা আবৃত্তি। হ্যাঁ, বাচ্চাদের খুব ভালো লাগে। আমার এইসব অনুষ্ঠান সত্যি মানে এত ভালো লাগে কি বলবো। তো আর বাচ্চাদেরকে এগুলো দেখানো বা ওই অনুষ্ঠানে নিয়ে যাওয়া উচিত। কালকে বলেছিলাম মাকে যে ডাল, আলু ভাজা আর পটল ভাজা খেতে ইচ্ছা করছে, কিন্তু এর সঙ্গে যদি পাতিলেবু হতো আরও ভালো হতো। পাতিলেবুটা বেশ গরমকালে ভালো লাগে ডালের সঙ্গে, যে কোনো তরকারির সঙ্গে পাতিলেবুর রস খুব ভালো লাগে। এটাই আজকের আমাদের, মানে এমনি তেমন কোনো তরকারি বানাইনি। খাওয়া দাওয়া করে অনেকটাই ঘুমিয়েছি। রাত্রিবেলা আবার বাড়ি আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে যাবে। এখন যাচ্ছি মায়ের সঙ্গে দোকানে, আর বাবা আজকে বাড়ি থাকবে না। আমার মায়ের পিসতুতো বলতে আছে, মানে পিসি, নিজের পিসি আগের বছর আজকের দিনে মারা গেছিলো, তো ওখানে সেই উপলক্ষে নাম সংকীর্তন এসব হবে। তো এখান থেকে আমাদের গ্রাম থেকে সব 4 চাকা করে অনেকজন যাচ্ছে ওখানে, তো বাবাও যাবে। আর এই যে সেই কুকুরটা বাবার ভক্ত, ও চলে এসেছে। দোকান থেকে একটু বড় সাইজের টিপ মা একটা দিল, টিপের পাতা। বাড়ির টিপগুলোতে একদম গুড়ি গুড়ি ছোট্ট। এখন চুলটাও বেঁধে দিচ্ছে। আমি বললাম খোপা করে দাও, বললো না খোপা ভালো লাগবে না, বিনুনি করে দিই। তো বিনুনি করে দিল। আর বাবা এই যে পার্লেজি বিস্কুট নিয়ে আসলো ওনার জন্য। ও তো মানে কিছু না খেয়ে নড়বে না এখান থেকে। তারপরে মা আর আমি চলে আসলাম অনুষ্ঠানের এখানে, এই বিশ্রাম ঘরের এখানে বসে আছি চেয়ারে। আর সামনে একটা বড় স্ট্যান্ড ফ্যান চলছে, এত সুন্দর ঝোড়ো হাওয়া। বাড়িতে যদি আমার একটা ফ্যান থাকতো। আচ্ছা, এবার 500-র মধ্যে 441 পেয়েছে, ওর জন্য একবার জোরে হাততালি দিই। এবং বিপ্রসা বিশ্বাস সায়েন্সে 406 পেয়েছে, ওর জন্য একবার জোরে হাততালি দিই। ওদের কাছ থেকে শুনে নেব ওরা কিভাবে উচ্চ মাধ্যমিক রোমান স্মৃতি ঘোষ রেখেছে। সে আমরা আমাদের এই নপাড়া অঞ্চল থেকে যে রাজ্য স্তরে অ্যাথলেটিক্সে প্রথম হয়েছিল নাকি, প্রথম হয়েছে, সেই স্মৃতি ঘোষকে দেখুন। সেই স্মৃতি ঘোষকে আমাদের সম্বোধিত করবে মাননীয় আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি মাননীয় সুরেন মণ্ডল মহাশয়কে। মাননীয় সুরেন মণ্ডল মহাশয়কে আমি পেহেলগামের যে ঘটনাটা হয়েছে সেই জন্য 1 মিনিটের নীরবতা পালন দিয়ে অনুষ্ঠান শুরু হলো। আর তারপরে শুনলে ওই কাকুটা কি সুন্দর বাজালো। তারপরে সব সংবর্ধনা দেওয়া হলো। আর এখন নাচ হচ্ছে। এই যে আমার একটা মামার মেয়ে, ওটা ওই লম্বাটা 3তে পড়েও। নাচগুলো আগে হয়ে যাচ্ছে, কারণ গান স্টেজ তো ছোট, গানের জন্য ওই বারবার তোমার
এরা আমার ভবিষ্যৎ। আসবে না কেউ তোমার কাছে দ্বিতীয় রাতে কবর পেতে থাকবো পাহাড়াতে রাক্ষসেরা চোখে ঝাড়ে মারবে কি আরে 100 পেয়েছে। আরেকটা হাত তালি দিন জোর করে, এটা সম্ভব হয় না কখনো। পুরস্কারটি তুলে দিচ্ছেন সুশান্ত মণ্ডল মহাশয়। ধন্যবাদ। সুকেশ সুকেশ ঘোষকে বিদ্যানন্দপুর বাড়ি টোটাল পেয়েছে 625। এদিকে এসো, একটু কথা আছে। সুকেশের কাছ থেকে আমরা অঙ্কে কি করে 100 পাওয়া যায় একটা ছোট টিপস আপনাদেরকে দেবেন। আমাদের সময়ও একজন কিন্তু মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায় 100-তে 100 পেয়েছিল রিটার্ন, তো সেটা আমার মনে পড়ে গেল ওই ছেলেটাকে দেখে। আর ওর বাড়িও বিদ্যানন্দপুর আর রিটার্নের বাড়ি বিদ্যানন্দপুর ছিল। তো এখন এই যে যোগা হচ্ছে আমাদের এখানে স্কুল মাঠে, যেখানে সেই দৌড়াতে যেতাম না, ওখানে তোমার প্রত্যেক শনিবারে যোগ ব্যায়াম শেখায়। এই যে হলুদ টি শার্ট পরে আছে ওই কাকুটা, আরও দুজন আছে। তো খুব সুন্দর করছে মেয়েগুলো, ফ্লেক্সিবল বডি, বাচ্চা মানুষ যেমন করছে বডি একদম তেমন হয়ে যাচ্ছে। দেখো কি কঠিন কঠিন ব্যায়ামগুলো ওরা অনায়াসেই করছে, খুব ভালো লাগছে আমার, এগুলো খুব ভালো লাগে দেখতে। বক্রা কথা হচ্ছে ব্যাকা, পৃষ্ঠা কথা হচ্ছে একটা পা পিঠে রিল্যাক্স। নমস্কার। পূর্ণ বসেন্দ্র আসুন। পূর্ণ ওরা তো এর আগে এমনি মানে কোনো মিউজিক বাজছিল না, আর এখন এই যে এই ভাইটা করছে এখন মিউজিক বাজছে। এরপরে আরও ওই দুটো মেয়ে আগে যে দুজনের দেখলে পারফরমেন্স, ওরাও মিউজিকের সঙ্গে করবে। তার আগে আর একটা ছেলে করবে, এক্ষুনি দেখতে পাবে তোমরা। আর কি মিউজিক বাজছিল জানো, আমার ফেভারিট ওই যে মহাভারতের যে আমি তখন ক্লাস 8-এ পড়তাম, যে মহাভারত সিরিয়ালটা হতো, শাহির শেখ অর্জুন ছিল, ওইখানে যে টাইটেল সংটা ছিল তার মিউজিকটা বাজছিল, খুব ভালো লাগছিলো। অনেক দিন পর ওটা শুনলাম, ওটা শুনলে মানে সেই পুরনো দিনগুলোতে ফিরে যায়। তো তোমরা কেমন এনজয় করছো অনুষ্ঠানটা অবশ্যই জানাবে। তো প্রথমে ওরিয়েন্টাল সেমিনারি স্কুল, তারপরে বেঙ্গল একাডেমি স্কুল এবং তারপর স্কুলেও স্কুল ছেড়ে দিলেন, তাই তার পরিবারের লোকে আমাদের গ্রাম সেই পাঁচমোড়া পাহাড় শ্যামলী নদীর ধারে। পাঁচমোড়া পাহাড় শ্যামলী নদী হয়তো কোনো তোমাদের গ্রাম দেখেছে কবে, সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো পাহাড়তলা কোনোদিনও গিয়েছিলে নাকি? না, কোনোদিনও যাইনি, কিন্তু আমার মনে হয় আমি যেন দেখেছি অনেক পুরোনো কালে বড় বড় গাছের তলায় তোমাদের গা একটি লাল রঙের রাস্তা থাকে না? ঠিক বলছো বাবা, সেখানে সব পাহাড়ের গায়ে গরু চড়ে বেড়ায়। বেশ ভালোই লোক হয়েছিল, এখন আস্তে আস্তে দর্শক কমে যাচ্ছে। আর মা তো এখন দোকানে আছে, ওই দুধের দাদু ফোন করলো, মনে হয় দুধ দিতে এসেছে। আমিও দেখি একটু পরে যাবো। ওই যে ওইদিকে দেখলে ফ্যানটা ঘুরছে, কি হাওয়া, ঝোড়ো হাওয়া। আমি এখন এমন জায়গায় বসে আছি যেখান থেকে দেখা যাবে না অনুষ্ঠান। আমি ওই দিকটাতে ওই যে আমার প্রাইমারি স্কুলের ম্যাডাম বসে আছে, রীতা ম্যাডাম, ওই ম্যাডামকে ওই চেয়ারটা ছেড়ে দিয়ে আমি এইদিকে আসলাম। বলছে তুই বস এখানে, বলছে আমি অনেক দেখেছি, আপনি দেখুন। তারপরে আবার এই যে একটা নাচ হচ্ছে, দিয়ে নাচটা দেখে চলে আসলাম দোকানে। মাকে নিয়ে যাব, ওই যে ম্যাডামের ছেলে অর্ক দাদা, ও গান ও বলছি অর্ক দাদা গান করবে। তারপরে প্রীতি, এই যে ওই প্রশান্ত কাকু ব্লু শার্ট পরে রয়েছে, ওই কাকুর মেয়ে, ও গান করবে, তো ওদের গানগুলো দেখব। তার আগে এই যে বাদল দিয়ে
পাগল আমার মন জেগে ওঠে চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে সেখানে আকারালি যায় ছুটি পাগলা হাওয়ার বাদল নিয়ে পাগল আমার মন জেগে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে দোলা আমার হৃদয়ে তোমাতে আমাতে ইজাদি কি এসেছিস বাড়ি মনের তাই জনম গেল শান্তি পেরি নারে মনে মাঝারায়া এ জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমার পরানো যায় আমার পরানো যায় জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শেষ হলো আর এখন প্রায় 11:30 বাজে। এখন আমরা বাড়ি যাচ্ছি। তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।